কৃষ্ণ নাম গায় আর পথে চলে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। আর এটাই জানবেন, যদি গলা রেখে গান গাইবি বেশি পেট পুড়ে খাবি না, মরবি তাহলে। যারা বেশি করে খায় দেখবেন তারা সুন্দর করে গাইতে পারবে না, যত খালি থাকবে তত গাইতে পারবে। আর গলাকে সঙ্গে সঙ্গে গুনগুন গুনগুন করে গরম করে রাখতে হবে, গলা যেন তো তোমার ঠান্ডা না হয়, গুনগুন করতে হবে। আর গুনগুন যখন অভ্যাস থাকবে দেখবে ঘুমিয়ে থাকলে গুনগুন করে। আমি ঘুমিয়ে থাকি, ওরা বলে তুমি গুনগুন করো কেন গো ঘুমিয়ে ঘুমিয়ে? মাঝে মধ্যে কি বকে দাও, গাড়ি আসতে চালাও, কি বলো গো? বলে ওই যে জেগে জেগে থাকি, সোনার সামনে গাড়ি আসছে আসতে চালা, সেলে ঘুমিয়ে ঘুমিয়ে বলতেছি আর গুনগুন গুনগুন করে গাইছি। ঠিক তেমনি শিল্পী হতে গেলে কম খেতে হবে, কম ঘুমোতে হবে, সদাই সুরের মাধ্যমে ডুবে থাকতে হবে, তবে যত্ন করে গাইতে পারবে। এই গানটাকে যদি আবার কেউ গায় দেখবেন কত পরে গিয়ে গাইছে, কিন্তু গানটা শ্রুতি মধুর আসবে না। কিন্তু দেখো, ওরে কৃষ্ণ নামেতে, কৃষ্ণ নামেতে, কি গো ওপরে কিন্তু আছে, কিন্তু আমি কি চোখ টোক উঠে যাচ্ছে? এগুলো টেকনিকে গুরুর কাছে গিয়ে শিখতে হয়। ওরে কৃষ্ণ নামেতে ওরে নয়ন ঝরিলে শান্তি পাবি মনান্তরে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। না না না, আজকে আর এখানে গান গাইবো না, হরি নাম গাইবো না। এই বনটা পেরিয়ে সামনে একটা বড় গ্রাম দেখতে পাচ্ছি, ওই গ্রামে গিয়ে হরি নাম গাইবো। এই বলে চলছে পথে আর গুনগুন করে গাইতে গাইতে চলছে গো। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি
গোপাল মাধব হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল গোপাল মাধব হরি হরি বল। বাবাজি যেই ঢুকেছে বনের ভেতরে, আর বনের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেল বাঘ, দেখতে পেল সিংহ, দেখতে পেল ভল্লুক, বনের হিংস্র কুকুর, বনের শিগাল দেখতে পেল। এতজন মিলে কাকে খাবে? ওই ভাগুড়ি ব্রাহ্মণকে খাবে। সবার পেটটা ভরবে তো? কি বাবা, সবার পেট ভরবে? একটুকু 50 কিলো কি 60 কিলো 80 কিলো মাংস পড়বে মানুষটার মধ্যে, তার মধ্যে 206টা হাড় আছে, মাথায় আবার চুল আছে। তাহলে এগুলো বাদ দিলে কতটুকু আর মাংস পড়বে? বাঘ ভাবছে সবার আগে আমি লাভ দেব, এই বলে বাঘ আস্তে আস্তে চলছে। চুপি চুপি যাচ্ছে গো। चुपके चुपके रात दिन आंसू बगाना याद है। ভগবানের নাম গাইতে গাইতে চলছে ব্রাহ্মণ। গোবিন্দ, আজ আমি তুমি আমার বাবা, ধরিত্রী আমার মা, এই জীবনে এসে আমি জগৎবাসীকে কি দিয়ে গেলাম? তুমি আমায় মুক্তির সন্ধানটা যদি বলে দিতে, আমি অনন্ত কোটি জীবকে মুক্তির সন্ধান বলে দিয়ে যেতাম। এই বলে নয়ন ভরা জল নিয়ে চলছে ছোট্ট ব্রাহ্মণ ভাগুরি, আর এদিকে বাঘগুলো পেছনে ধাইত করেছে বাবাজিকে খাবে। আহা, আর সুন্দর সুন্দর চুপি চুপি করে চলছে তো, আর ভাগুরি ব্রাহ্মণের নয়নে জল। আরে গানটা গাই। चुपके चुपके आंसू बहाना याद है। हम तुम अब तक यासी का वो जमाना याद है। चुपके चुपके आंसू बहाना याद है। चोरी चोरी रात की मुसाफिर दिस जगह বাঘগুলো খাবে বলে এসেছিল, তারাই কাঁদছে বসে, কাকে খেতে এলাম রে। আর ভাগুরি ব্রাহ্মণ বনের মধ্যে প্রবেশ করতে খুব পিপাসা লাগলো গো। আর যেই পিপাসা লাগছে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমাকে একটু জল দাও, আমার যে বড় পিপাসা লেগেছে, এখন বনটা অনেক বাকি, আমাকে তো যেতে হবে। এই বলে গোবিন্দের গান গাইতে গাইতে দেখতে